আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম, ডেফিনেটলি এটা ইন্টালেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য। আজকে তার যাত্রা শুরু হলো এই ঐতিহাসিক ঘটনার প্রবাহে। এটা উচ্চাংশে আমরা এসেছি, শুধু কাগজ একটা দিলাম, বই একটা দিয়ে গেলাম, এটা আমাদের কাজ পূর্ণ হলো না। আমাদের দায়িত্ব হলো এটাকে মানুষের কাছে নিয়ে এসে, সবার কাছে নিয়ে এসে, এটা আপনারা যেটা বলছেন এটা মানুষ চাচ্ছে না তা আপনি আপনারা নিজেরাই এটা জরিপ করেছেন, দেখেছেন, কাজে এটা মানুষেরই ভাষ্য। কিন্তু এমনভাবে বলা, এমনভাবে সুন্দর করে বলে সবাই যেন এটার মধ্যে এসে যেতে পারে। কেউ নির্বাচনের আগে এসে যাবে, কেউ নির্বাচনের পরে আসবে। আমরা সংবিধান সংস্কারের জন্য কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছি, সুপারিশ হিসেবে উপস্থাপন করেছি। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল সুস্পষ্ট: কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। আমরা মনে করেছি যে গত 16 বছর যাবৎ বাংলাদেশ যে একনায়কতান্ত্রিক স্বৈরতন্ত্রের মোকাবেলা করেছে, তার একটা অন্য জিনিস হচ্ছে ক্ষমতার কোনো প্রাতিষ্ঠানিক ভারসাম্য ছিল না। সেই কারণে আমরা যাতে কোনো একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে, সেই জন্য রাষ্ট্রের 3টি অঙ্গ এবং নির্বাহী বিভাগের 2টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ 3.5 মাসের প্রচেষ্টার মাধ্যমে, এবং একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই 3 মাস। আমরা 150টার মতো আমরা সুপারিশ দিয়েছি এবং এগুলোর একটা সুপারিশের এই সুপারিশগুলোর অন্যতম লক্ষ্য ছিল যে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা। আমরা কেউ দায়বদ্ধ হতে চাই না, কিন্তু দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দায়বদ্ধতার বিধানও আমরা অন্তর্ভুক্ত করেছি। দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠান কোন দেশে একক মতো বাংলাদেশেও এককভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। তার উপরে কেন্দ্রীয় দায়িত্ব দুর্নীতি নিয়ন্ত্রণের, কিন্তু তার জন্য একটা উপযোগী রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবেশ লাগে। পুরো রাষ্ট্র এবং সমাজকে সম্পৃক্ত করতে হয় দুর্নীতিবিধি অবকাঠামোতে। কালো টাকা বৈধতা দেওয়ার যে বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটি চিরতরে বন্ধ করতে হবে। এরপরে রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতার অপব্যবহারের অন্যতম যে আইনি সক্ষমতার ঘাটতি বাংলাদেশে, সেটা হচ্ছে যে আমাদের দেশে কোন স্বার্থের দ্বন্দ্ব নিরসন প্রতিকার আইন নাই। আমাদের এই ধরনের একটা আইন প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে ব্যক্তিগত পরিচয় বা সম্পৃক্ততার দ্বারা প্রভাবিত হয়ে যে রাষ্ট্রীয় ক্ষমতার বা সরকারি ক্ষমতার অপব্যবহারের সুযোগ নেওয়া হয়, সেটাকে রহিত করা যাবে এবং নিয়ন্ত্রণ করা যাবে। সেকশন 54 অ্যারেস্ট করে, পুলিশ অ্যারেস্ট করে উইদাউট ওয়ারেন্ট, এবং সেখানে বেশ কিছু নিয়মকানুন বলা আছে সেকশন 54-এ। আর আরেকটা হলো যে 167 হলো রিমান্ডে কাস্টডি নেয় পুলিশ, নিয়ে জিআরএ করে। এই দুটি ক্ষেত্রেই বেশ কিছু মামলা মোকদ্দমা হয়েছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিছু রায় আছে, নির্দেশনা আছে, এবং তার প্রেক্ষিতে এই নির্দেশনাগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো বা জনসাধারণের কষ্ট লাঘব হতো, কোন এক্সেসিভ ফোর্স ইউজ করা হতো না, পুলিশ মানে আরবিট্রারি ভাবে কোনো কিছু অ্যারেস্ট করতে পারতো না, নির্দেশনা মানতে হতো।